চিত্রে সমবাহু ত্রিভুজটিতে অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত একটি বড় বর্গ রয়েছে, যার ক্ষেত্রফল ছোট বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ। ছোট বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 একক হলে ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্যকে √x একক আকারে লেখা যায়। x এর মান নির্ণয় করো। এখানে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে একটা নাম দিলাম সুবিধার জন্য, এ বি সি। এখানে যে বৃত্তটা আছে সেই বৃত্তকে কিন্তু সমবাহু ত্রিভুজে 3টে বাহু স্পর্শ করে আছে। তার মানে এই 3টে বাহু কিন্তু এই বৃত্তটির জন্য স্পর্শক। তাহলে এই বৃত্তটার যে কেন্দ্র সেটাই হচ্ছে কি এই সমবাহু ত্রিভুজটির অন্তঃকেন্দ্র। একটা সমবাহু ত্রিভুজ এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি থাকে? সমান থাকে এবং প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হয়। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজটির অন্তঃকেন্দ্র। এটা সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র থেকে যদি শীর্ষ পর্যন্ত কোনো বাহু অঙ্কন করা হয়, তাহলে সেই বাহুটা শীর্ষ উৎপন্ন কোণকে সমান 2 ভাগে বিভক্ত করে। এই সম্পন্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এতটুকু কোণের মান অবশ্যই কি হবে? 30 ডিগ্রি হবে, কারণ 60 ভাগ 30 = 30, এবং এতটুকু কোণের মানও অবশ্যই কি হবে? 30 ডিগ্রি হবে। একইভাবে এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে কানেক্ট করে দিই। এটা 30 ডিগ্রি হবে এবং এটা 30 ডিগ্রি হবে। এটা হচ্ছে এই বৃত্তটার স্পর্শক এবং এটা হচ্ছে স্পর্শ বিন্দু। এটা হচ্ছে বৃত্তটির কেন্দ্র। পয়েন্ট দুটোকে যোগ করে দিই। এই কেন্দ্রের নাম দিলাম ও সুবিধার জন্য। এই পয়েন্টের নাম দিলাম ডি। স্পর্শক স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধের উপরে লম্ব হয়, অতএব এই কোণের মান কি হবে? 90 ডিগ্রি হবে। ও যেহেতু কেন্দ্র এবং ডি এই বিন্দুটি যেহেতু এই বৃত্তের উপর অবস্থিত, তাই অবশ্যই ওটি কিন্তু ব্যাসার্ধ। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন যদি এই দুটো ত্রিভুজের মধ্যে চিন্তা করা হয়, এই দুটো ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে তাদের সাধারণ বাহু। এই দুটো কোণ পরস্পর সমান, মানে এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, কারণ যেহেতু প্রত্যেকে 90 ডিগ্রি। আবার এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, প্রত্যেকে 30 ডিগ্রি করে। যেহেতু এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, মানে এই কোণ দুটো 90 ডিগ্রি, অতএব এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ একটা, আবার বলছি, যেহেতু এই কোণ 90 ডিগ্রি এবং যেহেতু এই কোণ 90 ডিগ্রি, তাহলে এই দুটো ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ OBD ও ত্রিভুজ OCDA। কোণ ODB সমান সমান কোণ ODC সমান সমান 90 ডিগ্রি। কোণ OBD সমান সমান কোণ OCD সমান সমান 30 ডিগ্রি। এই যে এটা এবং এটা 30 ডিগ্রি। OD কি? সাধারণ বাহু। দুটো ত্রিভুজের যদি পরপর দুটো কোণ সমান থাকে, তাহলে 3 নম্বর কোণটা অবশ্যই কি হবে? সমান হবে। দুটো ত্রিভুজে যদি পরপর দুটো কোণ যদি সমান থাকে, তাহলে 3 নম্বর যে কোণ আছে সে দুটো কোণ অবশ্যই কি হবে? পরস্পর সমান হবে, এবং এটা হচ্ছে তাদের সাধারণ বাহু। তার মানে এই দুটো ত্রিভুজ অবশ্যই কি? সর্বসম। ত্রিভুজ OBD সর্বসম ত্রিভুজ OCD। যদি সর্বসম হয় তাহলে সদৃশ বাহুদ্বয় অবশ্যই কি হবে? পরস্পর সমান হবে। সুতরাং BD সমান সমান CD। এখন এই বর্গের একটা নাম দিই, মানে বড় যে বর্গটা আছে, EFGH। বড় বর্গটা যে 4টা শীর্ষবিন্দু আছে, এই 4টা শীর্ষবিন্দু কি? এই
বৃত্তের সাথে আছে, মানে এই বৃত্তের উপরে কিন্তু এই বড় বর্গটার 4টা শীর্ষবিন্দু আছে। তাহলে এই বড় বর্গটার যেই কর্ণ হবে সেটা কিন্তু এই বৃত্তটার ব্যাস হবে। তাই এখন এই বড় বর্গটার কর্ণ অঙ্কন করছি এর সাথে এইচ পয়েন্টকে কানেক্ট করে। এফ ও এইচ এটা হচ্ছে কি এই বড় বৃত্তটার, এটা হচ্ছে এই বৃত্তটার ব্যাস। আবার এফ ও এইচ এটা হচ্ছে কি এই বড় বর্গটার কর্ণ। সুতরাং ইএফ জিএইচ এই বড় বর্গটার কর্ণ এফ ও এইচ এটা হচ্ছে কি এই বৃত্তটার ব্যাস। এখন আমাদের কাজ কি হবে? এখন কাজ হবে এই কর্ণের মানটা জানা। এতটুকু যা করলাম সেটা হচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য যা যা দরকার হবে সেটা কিন্তু আগে থেকে মানে একটু ক্যালকুলেশন করে নিলাম। এখন আমরা আবার কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেনে বলেছে কি একটা যে বড় বর্গ আছে, বড় বর্গের ক্ষেত্রফলকে ছোট বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ এবং ছোট বর্গের এক ভাগ দৈর্ঘ্য হচ্ছে কি 1 একক করে। এখানে এই ছোট বর্গটা আছে, ছোট বর্গের নাম দিলাম না, দরকার নেই। ছোট বর্গ, ছোট বর্গের এক ভাগ কত বলেছে? এক ভাগ বলছে 1 একক। ছোট বর্গের ক্ষেত্রফল কি হবে? কোন বর্গের ক্ষেত্রফল কি বাহুর দৈর্ঘ্যের স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার সমান সমান 1। আচ্ছা, বড় বর্গের ক্ষেত্রফল কি বলেছে? ছোট বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে বড় বর্গ ই এফ জি এইচ এর ক্ষেত্রফল কি হবে? এটা ডাবল অর্থাৎ 2 × 1 সমান সমান কি 2। একটা বর্গ এটার ক্ষেত্রফল যদি এ স্কয়ার হয়, এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে? বাহুর দৈর্ঘ্য হবে এ একক। কিংবা বলতে পারি ক্ষেত্রফল যদি এ হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে? √a। এখানে EFGH এই বর্গটার ক্ষেত্রফল কি? 2 বর্গ একক। তাহলে এই বর্গের বাহুর দৈর্ঘ্য কি হবে? এর এক বাহুর দৈর্ঘ্য কি হবে? √2 একক। আবার একটা বর্গ এর বাহু দৈর্ঘ্য যদি এ হয়, ঠিক আছে, তাহলে কর্ণ কি হয়? a × √2। একটা বর্গ তার বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কর্ণ কি হয়? a × √2। এই বর্গের এক ভাগ দৈর্ঘ্য হচ্ছে √2। তাহলে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য কি হবে? মানে একটা কর্ণের দৈর্ঘ্য √2 × √2 = 2। তার মানে এখানে যে কর্ণটা আছে এফ ও এইচ, এই কর্ণের দৈর্ঘ্য কি? এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি 2 একক। আবার এই কর্ণটা কি? কর্ণটা হচ্ছে এই বৃত্তটার ব্যাস। তার মানে এই বৃত্তটার ব্যাস কি 2 একক। তার মানে লিখতে পারি ব্যাস এফ ও এইচ সমান সমান কি 2 একক। তাহলে ব্যাসার্ধ কি হবে? খেয়াল করো এখানে ব্যাসার্ধ কি? OF সমান সমান OH সমান সমান OD, কারণ এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? ব্যাসের অর্ধেক। তার মানে এর মান কি হবে? 2/2 সমান সমান 1। তার মানে এখানে যে বৃত্তটা আছে, এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের ব্যাসার্ধ OD এর দৈর্ঘ্য কি হবে? 1 একক। এখন আমরা মূল ক্যালকুলেশনে ফিরে আসি, যেটা আমাদের অ্যাকচুয়ালি করতে হবে। এখন হচ্ছে ত্রিভুজ ও বি ডি নিয়ে কাজ করি। ত্রিভুজ ও BD এ OD এই বাহুর দৈর্ঘ্য কত?
1 একক, ওডি এ ভর দৈর্ঘ্য কি 1 একক। আমাকে বিডি ভর দৈর্ঘ্য জানতে হবে, তবে আমি এই সমবাহু ত্রিভুজটির এক ভর দৈর্ঘ্য জানতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে লম্ব কোন কোণের জন্য? এই কোণের জন্য। এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওডি, তার মানে এটা হচ্ছে লম্ব, এবং এই কোণের সংলগ্ন বাহু হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে ভূমি। তাহলে tan 30 ডিগ্রি সমান কি লম্ব অর্থাৎ ওডি, যার মান হচ্ছে 1 বাই ভূমি হচ্ছে বিডি। tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3 সমান কি 1/BD। সুতরাং বিডি এর দৈর্ঘ্য কি হবে? √3। আবার বিসি সমান কি লেখা যায়? বিডি প্লাস সিডি। আমরা শুরুতে প্রমাণ করেছি বিডি সমান সিডি, অতএব এটাকে লেখা যায় 2 ইন্টু বিডি। বিডির মান হচ্ছে √3, অতএব লেখা যায় 2 ইন্টু √3। তাহলে বিসি এ ভর দৈর্ঘ্য কি 2 ইন্টু √3। কোশ্চেনে বলেছে যে সমবাহু যে ত্রিভুজটি আছে সেটার এক ভর দৈর্ঘ্য কি √x একক, এক ভর দৈর্ঘ্য হচ্ছে √x একক। তার মানে বিসি সমান কি √x, আবার বিসি সমান কি পেলাম 2 ইন্টু √3। তাহলে x এর মান কি হবে? এদেরকে স্কোয়ার করতে হবে। √x স্কোয়ার ইকুয়ালস টু 2 √3 হোল স্কোয়ার সমান মানে এটা কত হবে? এটা হবে 4 ইন্টু 3 ইকুয়ালস টু 12। তাহলে x এর মান কি হবে? 12 একক। 1 নং কোশ্চেন বলেছিল x এর মান নির্ণয় করো। তাহলে x এর মান কত পেলাম আমরা? 12 একক। সুতরাং 1 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কত? 12। এখন সেম প্রশ্ন, কি বলেছে? চিত্রের সমবাহু ত্রিভুজটিতে অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত একটি বড় বর্গ রয়েছে যার ক্ষেত্রফল ছোট বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ। ছোট বর্গের এক ভর দৈর্ঘ্য 1 একক হলে ত্রিভুজটির এক ভর দৈর্ঘ্যকে √x একক আকারে লেখা যায়। x এর মান নির্ণয় করে। এটা ছিল 1 নম্বর কোশ্চেন। আচ্ছা, 2 নং কোশ্চেনটা কি ছিল? চিত্রের সমবাহু ত্রিভুজটিতে অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত একটি বড় বর্গ রয়েছে যার ক্ষেত্রফল ছোট বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ। ছোট বর্গের এক ভর দৈর্ঘ্য 1 একক হলে ত্রিভুজ ও বৃত্তটির ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতকে a ইন্টু √3/π আকারে লেখা যায়। তবে a স্কয়ার এর মান নির্ণয় করো। তার মানে এখন ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে এবং বৃত্তের ক্ষেত্রফল লাগবে। এটা সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফল কি হয়? এটা সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফল হচ্ছে কি √3/4 ইন্টু যে কোনো এক বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি ছিল? 2 ইন্টু √3, অতএব এখানে কি বসবে? 2 ইন্টু √3 স্কোয়ার। অতএব √3/4 ইন্টু এটা মান কি পেয়েছিলাম আমরা? 12 পেয়েছিলাম। 12 3 4 12, তার মানে 3 ইন্টু √3। তার মানে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি ছিল? মানে ক্ষেত্রফল কি 3 ইন্টু √3। আচ্ছা, এখানে যে বৃত্তটা আছে, এই যে বৃত্তটা আছে, এখানে এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা সমবাহু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পেয়েছি কত? 3 ইন্টু √3। এখন হচ্ছে এই বৃত্তটির ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। এখানে ব্যাসার্ধের মান কি ছিল? ব্যাসার্ধের মান ছিল ওডি সমান 1, অর্থাৎ 1 স্কোয়ার, কারণ ওডি কিন্তু বৃত্তটির ব্যাসার্ধ ছিল। তার মানে পাই, এটা হচ্ছে বৃত্তটির ক্ষেত্রফল। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 3 ইন্টু √3 এবং বৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে পাই। তবে এদের ক্ষেত্রফল অনুপাত কি? এদের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 3 ইন্টু √3/π। কোশ্চেনে বলেছে ত্রিভুজের বৃত্তটির ক্ষেত্রফল অনুপাতকে হচ্ছে a ইন্টু √3/π আকারে প্রকাশ করা যায়। এই দুটোকে কম্পেয়ার করলে কি বলা যায়? a এর মান কি? 3। তাহলে a স্কোয়ার কি হবে? 3 স্কোয়ার সমান 9। তাহলে 2 নং কোশ্চেনের জন্য a স্কোয়ার এর মান হচ্ছে 9। তাহলে 2 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কত? 9। এটাই অ্যান্সার।